আসসালামু আলাইকুম, বেসিক আইটি উইথ রাকিব চ্যানেলে আপনাকে স্বাগতম। আর আজকে আমরা তৈরি করব ইনভয়েস। ইনভয়েস কিভাবে খুব সহজেই তৈরি করা যায় সেটি আমরা দেখব। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই, তাহলে আপনারা নিজেই একটি পুরো ইনভয়েস তৈরি করতে পারবেন, যা আপনার দৈনন্দিন কাজে খুবই উপকারে আসবে। এর জন্য আমরা প্রথমে একটি এক্সেল শিট ওপেন করে নেব। আমরা এক্সেল শিট ওপেন করে নিয়েছি। এরপরে আমরা যে ইনভয়েসটি তৈরি করব, ইনভয়েসের জন্য আমরা প্রথমে অ্যাড্রেস দিয়ে দিব। আমরা একটা নাম দিয়ে দিব, এসআইসি বেসিক আইটি উইথ রাকিব। এরপরে আমরা অ্যাড্রেস দিয়ে দিব, যে কোনো একটা অ্যাড্রেস আমরা দিয়ে দিতে পারি। এরপরে আমরা দেব ঠিকানাটা, পুরোটা দিয়ে দিব। লিখে দিব ঢাকা। এরপরে এখানে আমরা লিখে দেব কাস্টমার ডিটেইল। এরপরে আমরা এই পাশে এসে লিখে দেব ইনভয়েস ইনভয়েস নাম্বার। এরপরে আমরা লিখে দেব ইনভয়েস ডেট। এখানে আমরা দিয়ে দিয়েছি ইনভয়েস ডেট। এরপরে আমরা এখানে লিখে দেব সিরিয়াল নাম্বার SL। এরপরে দেব আমরা পার্টিকুলার্স। এরপরে দেব আমরা কোয়ান্টিটি। এরপরে দেব আমরা প্রাইস। এখানে আমরা দেব রেট। এরপরে দেব আমরা অ্যামাউন্ট। এরপরে আমরা একটা রিমার্কের ঘর রাখবো, রিমার্কস। এরপরে আমরা নিচে এখানে এসে লিখে দেব অ্যামাউন্ট ইন ওয়ার্ড। এরপরে পাশে আমরা লিখে দেব GRND। লিখে দেব টোটাল। এরপরে আমরা লিখে দেব কমিশন। এরপরে আমরা দেব ভ্যাট। এরপরে দেব রান টোটাল
এরপরে আমরা এখন যদি আমরা প্রিভিউ করি, আমরা প্রিভিউতে গেলে দেখতে পাবো, দেখেন আমার ইনভয়েসটা এরকম হয়ে আছে। এখন আমরা ইনভয়েসটাকে সুন্দর করে সাজিয়ে নেব। এর জন্য আমরা এখানে কাস্টমার ডিটেল, এটাকে আমরা বর্ডার দিয়ে দেব। বর্ডার, আউটসাইড বর্ডার দিয়ে দেব আমরা। এখান থেকে এটাকে আগে বর্ডার দিয়ে দেবো, আউটসাইড বর্ডার। আবার এখান থেকে আমরা বর্ডার দিব, দিয়ে এটাকে মার্জ করে দেব। এরপরে বেসিক, এটা আমরা একটু বড় করে দেব, এটা আমরা বড় করে দেব এবং এখানে আমরা লিখে দেব ইনভয়েস। ইনভয়েস এটাকে আমরা একটু বোল্ড করে বড় করে দেব। বড় করে দেব। এখান থেকে আমরা পার্টিকুলার ঘরটা একটু বড় করে নেব। কোয়ান্টিটিটা একটু ইয়ে করে নেব, এটা একটু এই দুটো মোটামুটি সমান থাকলেই চলবে। এরপরে আমরা অ্যামাউন্ট, আমরা এগুলোকে একটা নির্দিষ্ট ছকের মধ্যে নিয়ে আসবো। এর জন্য আমরা এটাকে বর্ডার দিয়ে দিব। আমরা বর্ডার দিয়ে দিয়েছি। অ্যামাউন্টের ঘরটা একটা বড় করে দেব। ইনভয়েস নাম্বার, এটা মার্জ করে দেব। ডেট, এটা মার্জ করে দেব। এরপরে অ্যামাউন্ট, ইনওয়ার্ড, ইনওয়ার্ড এই ঘরটা আমরা মার্জ করে নেব। আমরা ইনওয়ার্ডটাকে একটা ঘরে নিচে দিয়ে দেব। এখান থেকে আমরা বর্ডার দিয়ে দেব। আবার নিচের ঘর এটাকে মার্জ করে এটাকে আমরা বর্ডার দিয়ে দেব। এরপরে আমরা এখানে এটা একটু সুন্দর করে সাজিয়ে নেব। আমরা এখানে টোটাল আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দেব 1। এখানে একটা প্রোডাক্টের নাম লিখে দিব, বানানা। এখানে কোয়ান্টিটি দেব 10টা, রেট হচ্ছে 10 টাকা করে। এখানে আমরা ইকুয়াল দিয়ে দুটোকে গুণ করে দেব, দিলে আমার এখানে 100 টাকা চলে এসেছে। এরপর এখানে টোটাল আমরা টেনে দেব, ইকুয়াল সাম করে নেব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপর থেকে একবারে শেষ পর্যন্ত আমরা যোগ করে নেব, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, দিয়ে এন্টার দিয়ে দেব। এরপরে আমরা যদি কমিশন দিতে চাই তাহলে এখানে ইকুয়াল প্রেস করব এবং টোটাল এখানে সিলেক্ট করব। করার পর গুণ চিহ্ন দেব, দিয়ে আমরা যদি 5% কমিশন দিই, 5 ইন্টু আমরা পার্সেন্টেজে ক্লিক করব, দিয়ে আমরা এন্টার দিয়ে দিব। তাহলে আমাদের 5% কমিশন এখানে শো করবে। এরপরে আমরা ভ্যাট দেব, আমরা ইকুয়াল প্রেস করব, করে 100 টাকা সিলেক্ট করব। এরপর ইন্টু দিয়ে 2 লিখে পার্সেন্ট দিয়ে এন্টার দিয়ে দিব। তাহলে আমাদের এখানে ভ্যাট শো করবে।
তাহলে আমরা এখান থেকে গ্র্যান্ড টোটালটা হবে আমাদের ইকুয়াল টোটাল টাকা, কমিশন এটা মাইনাস, এখানে ভ্যাট মাইনাস করে আমাদের টোটাল এই টাকাটা চলে আসবে। এরপরে আমরা ইনওয়ার্ড আমরা এখানে ইনওয়ার্ড যদি লিখে দিই NINTY 3 টাকা অনলি আমরা এখানে এটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা চাইলে আমরা আরো বিভিন্নভাবে আমরা আমাদের মতো করে আমরা ডিজাইন করে নিতে পারি। এগুলাকে বর্ডারকে আমরা বিভিন্নভাবে বর্ডার সিলেক্ট করে দিতে পারি, বড় ছোট বিভিন্নভাবে আমরা আমাদের মতো করে ডিজাইন করে নিতে পারি। টোটাল এগুলোকে আমরা বিভিন্ন কালারের মাধ্যমে আমরা এগুলোকে বিভিন্ন ডিজাইনে সাজিয়ে নিতে পারি। ইনভয়েস এটা আমরা মিডিলে করার জন্য আমরা মার্জ করে দিতে পারি। মার্জ করে দিলে এটা আমাদের মিডিলে শো করবে। এখান থেকে কাস্টমার ডিটেল, এখানে আমাদের মোবাইল নাম্বার, অ্যাড্রেস বা অন্যান্য যা কিছু থাকে আমরা দিতে পারবো। ইনভয়েস নাম্বার, এখানে ইনভয়েস নাম্বার আমরা দিয়ে দেব। এখান থেকে আমরা ডেট দিয়ে দেব। আমরা ডেট দিয়ে দিয়েছি। এখন যদি আমরা পেজটাকে একটু প্রিভিউ করে দেখি, দেখেন একটি সুন্দর ইনভয়েস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এভাবেই আমরা খুব সহজেই একটি ইনভয়েস তৈরি করতে পারি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে প্রেস করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই মতামত দিয়ে দিবেন। এরপরে আমি আরেকটি ভিডিও দেখাবো। এর পরবর্তী ভিডিওতে অটোমেটিক কিভাবে ইনভয়েস তৈরি করা যায় সেটি আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।